সুন্নি মানে বেনামাজ, যাদের একটা সেজদা কবুল হয় না, ওয়াহাবি, দেওবন্দি, গুস্তাখে রসুল, যা দেখেন মসজিদ ফুল। আর যাদের আল্লাহ করবে কবুল, এরা নাই। মানে ওই যে পীর সাহেবের নারা লাগিয়ে দিয়েছে, আমরা পার। পুরুষ মানিয়ে নিলাম, মনে করছে আমরা পার। চাদর চড়িয়ে দিলাম মাজারে, আমরা পার। খিচড়ি খাইলাম, আমরা পার। জুলুস করলাম, আমরা পার। এত সহজ? মরিয়া দেখেন, পীর সাহেবের সঙ্গে গেছি, দার্জিলিং পাহাড়ের উপরে প্রোগ্রাম চলছে, 6-7 দিনের সফর ছিল। প্রথম গেছি পাহাড়ে, একটু ঘুরছি এদিক ওদিক, আর ওখানে তো গাড়ি ঘোড়া পাহাড়ে সেরকম চলে না, হেঁটে হেঁটেই ঘুরতে হয়। ক্লান্ত হয়েছি, তাকরির করেছি, আবার রাত্রিবেলা ঘুমিয়ে আছি অন্য ঘরে। হুজুর তো ঘুমান না, জীবনে দেখলাম না। এই যে এখন একটু রেস্ট করছেন, বাস, তারপরে ফজরের নামাজ পড়বেন, একটু চাটা খেয়ে তারপরে ঘুমাবেন। এটা হলো উনাদের অভ্যাস। আমার ঘুম কিন্তু ফজরের টাইমে সেদিন ভাঙেনি। পীর সাহেব জালসা করে এসে ফজরের নামাজ পড়ছেন, বলছেন মৌলানা কি যায়? तो लोग बोलते हुजूर साहब बगल के रूम में सो रहा है, तो बोलते उठा के जल्दी बोलो नमाज पढ़े, वरना तो मेरे साथ रहने का लायक नहीं है, वो घर जाए। কোন পীর সাহেব বলে দিয়ে হেরাকে যে তোরা মুরিদ হয়ে গেলি, তারপর কি চিন্তা, সব পার হয়ে যাবে। আরে ময়রা দেখ না, খালি সুযোগ পাবি না বাপ কহ। কবরে খালি যায় দেখ। আল্লাহর নবী সহিহ হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن القبر أفضل منزل من منازل الآخرة فمن ينجو منه فما بعده أيسر منه ولم ينجو منه فما بعده أشد منه وكما قال النبي صلى الله عليه وسلم বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, মানুষের মরার পর প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের হাত থেকে যারা পরিত্রাণ পাবে না, তাদের হাসর নাসর পুলসেরাত মিজান আরো কঠিন হয়ে যাবে। আর যারা কবরের হাত থেকে পরিত্রাণ পেয়ে যাবে, তাদের হাসর নাসর মিজান পুলসেরাত সব সহজ হয়ে যাবে। কবর থেকে বাঁচার জন্য কোনো চিন্তাধারা করলে খালি মুরিদ হয়েছেন ওই জন্য পার হয়ে যাবেন, যা পারেন তাই করেন দুনিয়াতে। রক্তের গরম, পাটির গরম, টাকার গরম, ন্যায় অন্যায় সব খায়। বেরাদার বন্ধগণ ভাই, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে বান্দা ঈমানদার, আল্লাহকে ভয় কর, ভয় করার মতো। আল্লাহকে দেখে ভয় কর, ভয় করার মতো। পুরোপুরি মুমিন মুসলমান না হয়ে মরে যাস না। যে ব্যক্তি আল্লাহকে পুরোপুরি ভয় করবে, এক ওয়াক্ত নামাজ কাজা করে থাকতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, কখনো বাপ মাকে আঘাত দুঃখ দিবে না। বেরাদার, আপনি পীরের মাজারে মাজারে ঘুরে বেড়ান, আর বাপকে দুঃখ দিয়েছেন, মাকে আঘাত দিয়ে রেখেছেন, বাপ মায়ের খবর নেই, আর পীর সাহেবের উরুসে উরুসে দৌড় মেরে বেড়াচ্ছেন। মরার পরে আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। মা যদি একবার আ করে দেয়, বাপ যদি একবার দুঃখ পেয়ে থাকে আপনার উপরে, 50 বার হজ করে এসে মরলেও আপনি জান্নাতের খুশবু পাবেন না। যার বাপ মা যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। বাপ মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহ নিজের ইবাদতের পাশাপাশি বাপ মায়ের খিদমতের কথা ডাইরেক্ট কোরআন পাকে আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন শুধুমাত্র আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। পাশাপাশি আল্লাহ তখনই বলছেন, তারপরে তোমার বাপ মায়ের খিদমত করো। বলুন সুবহানাল্লাহ। মায়ের ওষুধের পয়সা জুটে না, বাপের জন্য এক টাইম খাবার নিয়ে দিতে পারলো না ভালো,
বাপ কষ্টে মা দুঃখে আর বেটা পীর সাহেবের পিছে পিছে ঘুরছে, চলে যাবে জান্নাতে। খালি মরো না, মরলেই তো বুঝবে। আর কখন যে তুমি মরবা তার কোনো গ্যারেন্টিও নেই। 5 ওয়াক্ত মসজিদ থেকে ডাকা হচ্ছে তোমাকে, হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে, এসো নামাজের। তোমার গায়ে লাগে না? মরেই যাবে। আজ পড়বো কাল পড়বো, মরে গেল, সময় নেই। কি যে কখন দুনিয়া ছেড়ে চলে যায়। হ্যাঁ, আজকে জালসাতে বসে আছে, কালকে লোকটা মারা যাবে, এরও কোনো গ্যারেন্টি নেই। আছে বলেন? আছে? জোরে বলেন আছে? আজকে যদি সকালে গিয়ে তুমি না উঠো, মারা যাও, তো সকালবেলা কি হবে? কেউ বাঁশ কাটবে, কেউ গরম পানি করবে, কেউ আফসোস করবে, হাই রে বাপ, কালকেই তো দেখলাম, আজকে মরে গেল। তো বাবাজি ভাই, আল্লাহ পাক যে কথা কয়, ইমানদার তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতো। টুপিওয়ালা মেলায় আছে, দাড়িওয়ালা মেলায় আছে, মুলবিও মেলায় আছে, জুব্বা পাগড়ি মেলায় আছে, কিন্তু সত্যিকারী কে যে আল্লাহকে ভয় করে, আল্লাহই ভালো। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে হারাম দানা খাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অন্যায় কাজে যাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে মসজিদ মাদ্রাসার পয়সা হজম করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সমাজের পয়সা মেরে খাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে কাউরির মেরে খাবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে নামাজ ছেড়ে থাকবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে রমজান মাসের রোজা ছাড়বে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে যাকাত দিতে ভুলবে না। আমি যদি বলি কাহলা বস্তিতে কটা লোক সঠিকভাবে যাকাত দিয়েছেন, হাত উঠিয়ে দেখান। তাহলে হজ তো মেলে কেউ করলিছে। আর আজকাল যাদের উপর হজ ফরজ, ওরা হজ ছেড়া সস্তা পেয়ে খালি উমরাতে দৌড়েছে। হজ ফরজ, ফরজ না ছে কইরে উমরাতে দৌড়েছে সস্তা পেয়া, 80,000-এ, 75,000-এ। ফ্যাশন হয়ে গেছে মানুষের উমরা করা, কিন্তু ওর উপরে অ্যাকচুয়ালি হজ ফরজ হয়ে আছে। হজ ফরজ হলে আপনাকে হজ না আদায় করতে হবে আগে, তারপর আল্লাহ তৌফিক দিলে 1000 বার, পারলে 1000 বার আপনি উমরা করেন, কিন্তু আপনার তো ফরজ হয়ে আছে হজ। আর হজ করার আগে ফরজ হয়েছে যাকাত। কি ফরজ হয়েছে? যেটা বলেন কি? আর 80% কি 90% লোক যাকাত দেয় না। কথাটা ঠিক বলছি না ভুল? আমার নবীর জাহিরি হায়াত থেকে বিদায় নেওয়ার পর কিছু লোক যাকাতকে ইনকার করেছিল। আবু বকর সিদ্দিক তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করে দিয়েছিল যে নবীর জামানাতে যারা একটা উটের রশি যাকাত দিয়েছে আজকে যদি ইনকার করে তা আমি তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করছি। আল্লাহর রহমতে 30 বছর হয়ে গেল আমার জালসা জীবনী করা। পশ্চিম বাংলার কোনো কোনা বাদ নেই, ঝাড়খণ্ড, বিহার, এমনকি বাংলাদেশও গেছি 3 বার। গতবার বোম্বাইও গেছিলাম 4টা প্রোগ্রাম, আল্লাহ নিয়ে গেছে। আমি যে খুব বড় বক্তা তা নয়, আল্লাহ পাকের মেহেরবানি।
আল্লাহ যেখানে যার রুজি রুটি রেখেছে সেখানে ঠিক তাকে পৌঁছিয়ে দেয়। তো বেশিরভাগ জায়গাতে যখন এই প্রশ্নটা আমি করি যে সঠিকভাবে কারা কারা যাকাত দিয়েছেন হাত উঠিয়ে দেখান তো, হাতই উঠে না। মসজিদের ইমাম সাহেবের উপরে যাকাত ফরজ, যাকাত দেয় না, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়ে আপনারও কোনো লাভ হয় না। শুনালেন? বক্তার উপরে যাকাত ফরজ, ও যাকাত দেয় না, ও বক্তার বক্তব্য শুনে আপনার কোনো উপকার হবে না। পীর সাহেবের উপরে যাকাত ফরজ, পীর সাহেব যাকাত দেয় না, ওর কাছে মুরিদ হয়ে আপনার লাভ হবে না। ফরজকে যে তরক করে ওর কাছে মুরিদ হয়ে লাভ হবে? পীর সাহেবের উপরে নামাজ ফরজ নেই, নামাজই পড়ে না, ওর কাছে মুরিদ হয়ে লাভ হবে? যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না, ওর কাছে মুরিদ হয়ে লাভ হবে? আজ মুসলমান খুব পিছিয়ে আছে এই ব্যাপারে। উলামায়ে কেরামের কাছে বসে বছরের শেষে পারলে রমজান মাসে, সে তো যে কোনো মাসেই আপনি যাকাত দিতে পারেন, তবে রমজান মাসে দিলে বেশি স্বভাব। হিসাব কষে আলিম ওলামার পরামর্শ নিয়ে কটা লোক যাকাত দিয়েছেন আমাকে বলেন না। কাহালাবাস্তিতে কাহুরির উপরে যাকাত ফরজ, 99% লোকের উপরে বর্তমানে যাকাত ফরজ, 99% বর্তমান যুগে। লাখ লাখ টাকা আপনি জমা রেখেছেন, বিজনেসে লাগিয়ে রেখেছেন, বিজনেসের জন্য জমি কিনে রেখেছেন, সোনার চাঁদিতে বাড়ি ভরে রেখেছেন, যাকাত দিচ্ছেন না। যাকাত পুরুষের উপরেও ফরজ হয়, যাকাত মহিলার উপরেও ফরজ হয়। আমার নবীর জামানায় একটা মেয়ে সোনার বালা পড়ে রাসূলুল্লাহর সামনে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কি এই সোনার বালাগুলোর যাকাত দিতে হবে? নবী বলছেন অবশ্যই দিতে হবে। আমি তো আমাদের হুজুরকে দেখেছি, আগে বাপ বেটা পান খেতেন, তো পানের একটা ডিব্বা থাকতো সাথে, ডিব্বা। তো বোম্বাইয়ের একজন হুজুরকে একটা চাঁদির ডিব্বা দিয়েছিল, চাঁদির ডিব্বা, প্রায় হাফ কিলো না 250 গ্রাম ওজন। तो हुजूर बोलছেন बाबू देखो ये डिब्बा ये भी एक मुसीबत है, हर साल हमको इसकी जाकात देना पड़ता है। पानेर डिब्बाटारो जाकात দিতে হচ্ছে। হুজুর দিতেন। তো আমরা এগুলো জিনিস বুঝারও চেষ্টা করি না, আলিম ওলামার সঙ্গে পরামর্শও করি না, যে যেমন পারছি তেমনি করে জীবন কাটাচ্ছি। মরে গেলে না বুঝতে পারবে না। আরে খাবার যেটা খাই সেটাও হারাম না হালাল এটা দেখার দরকার নাই, যে যেটা পারছে খাচ্ছে, মরলে না বুঝতে পারবে। আর তাতেই আমরা খাঁটি মুমিন, খাঁটি জান্নাতি, একদম দুনিয়াতে সবই কিছু ডাঙ্কা পিটে দিচ্ছি, জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত বাঁটছি। হ্যাঁ, আমরা পীর ধরেছি তো আমরা জান্নাতি। এটা 100 বার রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্তর থেকে যারা কলমা পড়েছে, নবীকে মেনেছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করে, তারা মুমিন, তারা তো একদিন যাবে জান্নাতে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে আমলগুলো আমার উপরে আপনার উপরে বর্তায় সেগুলো ছেড়ে আর আপনি ডাঙ্কা পিটে বেড়াচ্ছেন যে আমি জান্নাতি, আমরা জান্নাতি, আমরা জান্নাতি, এটা 100 বার। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল, এতে কোনো সন্দেহ নেই। তা বলে এটা নয় যে আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দিব না, আর আমরা সব একদম জান্নাতি। নবীর শাফাতে একদিন জান্নাতে আমরা যাব, এটা 100 বার। তবে তার আগে আমার উপরে আপনার উপরে যে নামাজ ফরজ হয়েছে,
আমি আপনি জেনে শুনে নামাজ কাজা করে বসে থাকবো, তার যে সাজা, এই সাজাটা নিতে পারবেন তো? রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে আপনি বসে আছেন কাজা করে, তার যে সাজা, এই সাজাটা ভোগ করতে পারবেন তো? বেরাদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যদি দেখতে হয়, চলুন আমার রাসূল পাকের জামানায়, যে জামানাকে নবী আমার নিজের মুখে বলেছে খায়রুল কুরুনে কারনি, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে তারপরের যুগ, তারপরে তারপরে, সে সুন্দর যুগের আমার নবীর সুন্দর সাহাবীরা, যারা আমার নবীকে দেখে ঈমান এনেছে, কলমা পড়ে মুসলমান হয়েছে, ঈমানের সহিত দুনিয়া ছেড়ে গেছে, তাদেরকে বলা হয় সাহাবী। যে সাহাবীদের সম্পর্কে নবী বলেছেন আসহাবী কান্নজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবা হচ্ছে আকাশের নক্ষত্রের ন্যায়, যার তোমরা অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে সাহাবীদের মধ্যে একজন সাহাবী 5 ওয়াক্ত নবীর পিছে নামাজ পড়ে, তবে এক ওয়াক্তে দুয়া পর্যন্ত করে না, সালাম ফিরিয়ে মসজিদ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অমুক সাহাবী আমাদের অমুক ভাই জোহরের পর জামাত পড়ার পরে আপনার কাছে বসে থাকে, হাদিস কোরআন শুনে, মাসলা মাসাইল শুনে, আসরের পর বসে, মাগরিবের পর দোয়া করে, এশার পর দোয়া করে, ফজরের নামাজের পর দোয়া করার অপেক্ষা করে না, সালাম ফিরিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি আমরা জানতে চাই। আমার নবী বললেন, ঠিক আছে আসতে দাও। সে সাহাবী আসলো। বেরাদার, সে যে যায় নবীও তো জানতো, আমার নবী তাকে কোনোদিন আপত্তিও করেনি, প্রশ্ন করেনি। সাহাবায়ে কেরামরা আপত্তি করলেন, নবী আমার তাকে দাঁড়াতে বললেন, তুমি ফজরের নামাজের পর কিছুদিন থেকে দোয়া পর্যন্ত করো না, দোয়া করার আগে মসজিদ থেকে বেরিয়ে যাও কেন? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন এক জায়গাতে আমার বাড়ি, আমার প্রতিবেশীতে একজন ইহুদির বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির আঙ্গনাতে আছে একটা খেজুরের গাছ, এখন গাছে খেজুর ধরে খেজুর পাকার সময়। মদিনায় রাত্রি বেলা ঠান্ডা বাতাস যখন বয়, জোর জোর করে খেজুর মাটিতে পড়ে যায়। খেজুর মাটিতে পড়তে গিয়ে কিছু তার আঙ্গনায় পড়ে, কিছু আমার আঙ্গনায় পড়ে যায়। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য দেরি করি না, আমার বাড়ি থেকে মসজিদ থেকে বাড়িতে ফেরার আগে যদি আমার বাচ্চাদের ঘুম ভেঙে যায়, অন্যের গাছের পড়া খেজুর তারা যদি মুখে দিয়ে দেয়, আমি কাল কিয়ামতের মাঠে তাদের গার্জেন হয়ে, বাপ হয়ে আল্লাহর সামনে কি জবাব দিব? বলেন, মুমিনে কামিল হলো, আল্লাহ মুমিনে কামিল হতে বলছে। ভয় কর, ভয় করার মতো মরে যেও না পুরোপুরি মুসলমান না হয়ে। আমরা তো যা পাই সব খেয়ে হজম করে যাই। বেরাদার, বন্ধুগণ, ভাইরা, মুমিনে কামিল যদি দেখতে হয়, আসুন আমরা যে ইমামের মান্যওয়ালা, যার মাসলাক অনুপাতে আমরা চলি, এই জন্য নিজেকে হানাফি বলি। ইমামে আজম আবু হানিফা, যার নাম, বিরাট বড় কাপড়ের দোকানদার ছিলেন তিনি। ব্যবসা করাকে আল্লাহ হালাল বলেছে, সুদ খাওয়াকে আল্লাহ হারাম বলেছে। আল্লাহ কোরআন পাকে বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা,
আল্লাহ বিজনেস ব্যবসাকে হালাল করেছে, সুদ খাওয়াকে আল্লাহ হারাম করেছে। আজ বেশিরভাগ মুসলমানের মধ্যে আপনি দেখবেন পয়সাওয়ালা হচ্ছে সুদের পয়সাতে, পয়সাওয়ালা হচ্ছে হারামের পয়সাতে। মেহেরাপুরে আমার যেখানে চেম্বার তার সামনে আছে একটা দোকানদার, যে দোকানদার সারা দিন হারাম জিনিস বিক্রি করে। খানেওয়ালা সব বেশিরভাগ দেখি মুসলমান। মুসলমান ভাই জানা দরকার, যে জিনিস শরীয়তে খাওয়া হারাম তার ব্যবসা বিজনেস করাও হারাম। শুকুরের মাংস খাওয়া হারাম, শুকুরের বিজনেস করাও হারাম। মদ খাওয়া শরীয়তে যেমন হারাম, মদের বিজনেস ব্যবসা করা তেমনি হারাম। গাঁজা খাওয়া হারাম, গাঁজার বিজনেস ব্যবসা করাও তেমনি হারাম। আর সব এদিক ওদিক থেকে যুবক ছেলেরা যাচ্ছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আমি দোকানে বসে থাকি, তো আমার দোকানের সামনেই দোকানটা, নামের পানের ঘুমটি সারা দিন বিক্রি হচ্ছে। আর যেমনি বলতে লাগে মার সার পাট একদম মোটর। মানে আমাকে কেউ বলে দিয়েছে যে ওই মেহেরাপুর বাজার থেকে নেমে মিলের রাস্তাতেই দোকানটা আছে। তো আগে ওই গুন্ডিটা পড়ে, তারপরে আমার ওষুধের দোকান, আমার দোকানে চলে। আর সব যুবক ছেলে। অবাক হলাম, রমজান মাসে পর্যন্ত মুসলমানের ছেলেরা এসে ওই গাঁজার সিগারেট কিনছে আর টানছে। আফসোস, সন্ধ্যাবেলা ওটা রাস্তাতে যাবেন, বাগানে চৌধুরীদের বাগানের রাস্তাতে, চৌধুরী পাড়ার রাস্তায় দেখবেন সব লাইন ধরে বসে আছে। কাকে কি বল? যদি বাধা দিতে যাই উল্টা আমারই হয়তো ক্ষতি করে বসে। এমন পরিস্থিতি। কিন্তু কাকে বাধা দিবেন? যে বিক্রি করছে সেও মুসলমান, যে খাচ্ছে সেও মুসলমান। ইমাম আজম আবু হানিফা কাপড়ের বিজনেসম্যান ছিলেন। দেখুন, তেজারত করা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন, ইমামগণ করেছেন। ব্যবসা বলো হালাল জিনিস ব্যবসা করা। আমরা মনে করছি ছেলেপুলেকে যেমনি করে হোক কোন রকম মানে নকল ফকল করিয়া পড়িয়া পাস করিয়া আর ঘুষ টুস দিয়া খালি চাকরি লিয়া দিতে পারলে কাজ হয়ে যায়। আর চাকরিওয়ালাকে ফের বড় বড় লোকরা বেটিও দিছে, বহু পয়সাও দিছে, যার ফলে ঘুষ ফুস দিয়ে চাকরি করার ফলে কিছুদিন আগে শুনলাম যে 26,000 চাকরি ক্যান্সেল হয়ে গেছে। মানে সব ঘুষ দিয়ে চাকরি। ওর মধ্যে পাস করাও কিছু আছে। তো পাশের বাড়িতে আগুন লাগলে আপনিও পুড়বেন, এরকম হয়েছে ব্যাপারটা। চাকরি নিয়ে খুব ব্যস্ত বর্তমান যুগে মানুষ। একটা বেটি যেমন তেমন ঘর বিয়ে দিবে তো চাকরিওয়ালা জামাই খুঁজছে। যদিও বলা হয়েছে যে বিজনেস ব্যবসা করা এমন হালাল পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করেন, আপনার কিসমতের 70% রোজি আল্লাহ রেখেছে বিজনেসের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। বিজনেসে মানুষ যত তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে তত তাড়াতাড়ি চাকরিতেও পারে না। কিন্তু হালাল ভাবে বিজনেস করবেন তবে না। আপনি হালাল বিজনেসকে হারাম করে দিচ্ছেন। মানে বর্তমানে কাস্টমার যেমন 2 নম্বর, দোকানদারও হয়ে গেছে তেমনি 2 নম্বর। শরীয়তের মাসলা আছে, একটা জিনিস যদি আপনি নগদে 5 টাকাতে বিক্রি করছেন, সেই জিনিসটা যদি বাকিতে বিক্রি হয় তো আপনি 15 টাকাতে বিক্রি করতে পারেন, জায়েজ আছে। তবে মিথ্যা কথা বলে নয়। আজকাল যে গ্রামে শাড়ি বিক্রি করতে আসে, সস্তা শাড়ি পাই, মেয়েরা দোকানে গিয়ে বলছে হ্যাঁ এগুলা শাড়ি তো গ্রামে 150 টাকাতে বিক্রি হয়। এবার দোকানদার বলছে যে 300 টাকাতে তো আমার কিনাই নাই, যদি 150 টাকা কেমনি করে করবে? দেখা গেল ওই শাড়িটা আবার কিনা 200 টাকাতে, তো বলছে যে 300 টাকাতে আমার কিনা নাই। এই যে মিথ্যা কথা বলা, একটা পবিত্র জিনিসকে মিথ্যা বলে আপনি হারাম করছেন। যদি পবিত্র ভাবে সঠিক ভাবে বিজনেস করা হয় তো সেই ব্যবসা হালাল ব্যবসা এবং প্রচুর তার মধ্যে বরকত আছে।
আল্লাহ কিসমতের বেশিরভাগ রুজি রেখেছে ব্যবসার মধ্যে, বলুন সুবহানাল্লাহ, হালাল বিজনেসের মধ্যে। তো ব্যবসা করতেন বুজুর্গানে দিন, কাপড়ের দোকানদার ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই। কর্মচারী দিয়ে দোকান চালাতেন। বলে দিয়েছেন কাউকে কোনোদিন মিথ্যা বলে আমার দোকানে কাপড় বিক্রি করবে না, কাউকে কোনোদিন ধোকা দিয়ে কাপড় বিক্রি করবে না। একবার বিদেশ থেকে একটা কাপড়ের ব্যান্ডিলে ভিতরে কিছুটা গদি পচা কাপড় বেরিয়ে গেল। কর্মচারীরা হুজুরকে বলল, হুজুর বললেন দেখো, যে পাইকারি দরে যারা কিনতে আসে তাদেরকে গোলমালে ভুল করেও এটা বিক্রি করবা না, ভিতরের অংশটা দেখিয়ে দিবা, তাদের পছন্দ হলে নেবে, যে হিসাবে দাম বলবে সেই হিসাবে বিক্রি করবা। ইমাম আজম এভাবে তাকিদ করেছেন। এবার কর্মচারীরা গোলমালে করেছে কি, ভালো কাপড়ের দামে ওই গুদি পচাটাকেও বের করে দিয়েছে। তো ইমাম আজম বেশ কিছুদিন পর দোকানে এসে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এত নম্বরের একটা ব্যান্ডেল ছিল গদি পচা, সে কাপড়টা তোমরা কাকে দিলে, কি দামে দিলে? এরা বলছে হুজুর গোলমালে ভালো দামে পার করে দিয়েছি। আমি আর আপনি থাকলে তো খুশি হয়ে কর্মচারীদেরকে বলতাম, যা তাহলে তোরা চা খেয়ে আয়, 500 টাকা আমি দিচ্ছি। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সঙ্গে সঙ্গে দোকান থেকে বেরিয়ে যাও, শাটার ফেলো, আর ওই ব্যান্ডেল কাপড় যত টাকাতে বিক্রি করেছো টাকা বের করো। সম্পূর্ণ গরিবকে, দুঃখীকে তিনি বেটে দিলেন, বলুন সুবহানাল্লাহ। একটা টাকা বাড়ি, তার নাম হালাল বিজনেস। আর আপনি তো ধোঁকা দিয়ে যত বোকা বানাতে পারেন মানুষকে। 2 নম্বরই জিনিস, খালি আসল একবারে গ্যারেন্টি মার্কা কহে বিক্রি করতে পারলেই হয়ে গেল। এর নাম বিজনেস নয়, এর নাম ধোঁকাবাজ। বেরাদার বন্ধগণ, বাবাজি ভাই, এই ইমাম আজম আবু হানিফার কাছে একটা লোক একদিন মশলা জানতে যায়। লোকটা বড় গরিব, জমি জায়গা তেমন নেই, অল্প জমি, বাল বাচ্চা বেশি, তাতে কুলাই না। পাশে একটা জমিদারের ওয়াগাত জমি পড়ে আছে পতিত, জমিদার দেখতেও যাই না, ঘুরতেও যাই না, পতিত জমি পড়ে আছে। এবার বেচারা ভাবলো, জমিদার তো নিজের জমি দেখতেও আসে না, এমনি পতিত পড়ে থাকে, আমি যদি কিছুটা চাষ করে, চাষাবাদ করে আলু বেগুন টমেটো লাগাই, আমার ছেলে পুলেদের খাবার হয়ে যাবে। এমনি করে সেই লোকটা খেতে খেতে হঠাৎ একদিন মনে পড়লো, এটা অন্যের জমি, আমার জন্য চাষ করে খাওয়া যায় হচ্ছে কি হচ্ছে না। একটু মশলাটা ইমাম আজমকে জানি, যদিও জমিওয়ালার কোনো আপত্তি নাই, সে জানেও না, দেখতেও আসে না, হয়তো দেখলে বাধা দিবে কিনা বলাও যায় না। ইমাম আজমের বাড়িতে গেছে দেখা করতে, ইমাম আজম নেই বাড়িতে। বাড়ির লোকেরা বলল উনি গেছেন পুকুরে চান করতে, গোসল করতে। বলে চিনবো কেমন করে? বলে দেখবে ভিজা কাপড়ে এক কলসি পানি ভরে যে লোকটা কাঁধে করে বাড়ি ফিরে, ওটাই হচ্ছে ইমামে আজম আবু হানিফা। তুমি হয় গিয়ে রাস্তায় দেখা করতে পারো, আর না হলে বসলে অপেক্ষা করতে পারো। লোকটা না বসে থেকে চলে গেল পুকুরের দিকে মুখ করে। রাস্তায় ইমাম আজমের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, হালকা একটা মশলা জেনে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। বেরাদার রাস্তায় দেখা হয়ে গেল, ইমাম আজম আসছেন ভিজা কাপড়ে, কলসি কাঁধে নিয়ে পানি ভরে বাড়ির মেয়ে ছেলেদের জন্য। কারণ তিনাদের মেয়ে ছেলেরা কোনোদিন পুকুরে চান করতে যেত না, আমাদের মা বোনেরা গিয়ে পুকুরে চান করে, নদীতে চান করে, যেটা সরাসরি নাজায়েজ, হারাম। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইয়েরা, বাড়িতে একটা পলিথিন টেঙে দিবেন, তার মধ্যে মাদের বা গোসলের ব্যবস্থা করবেন, বোনদের গোসলের ব্যবস্থা করবেন। কারণ মা বোন যদি বেপরদা হয়, তার ছেলে জন্ম নিবে বেহায়া, বেশরমা। দোস্ত বন্ধুগণ আমার, ইমাম আজম বাড়ির মেয়েদের জন্য কলসি ভরে কাঁধে করে পানি নিয়ে ফিরছেন। রাস্তায় লোকটার সঙ্গে দেখা হলো, লোকটা সালাম জানিয়ে হুজুরকে দাঁড়াতে বলল। হুজুর দাঁড়িয়ে গেল, বলে হুজুর একটু বসলে ভালো হতো, আপনি কলসি কাঁধে নিয়ে আছেন, আমি একটা মশলা জানার জন্য আপনার কাছে এসেছিলাম। ইমাম আজম রাস্তার উপরে বসে গেলেন, রৌদ্র তমতম করছে দোস্ত, গরম বালির উপরে বসে গেছেন, কলসিটা মাটিতে না রেখে হাঁটুর
হাঁটুর উপরে করে বসলেন। লোকটা বলে, হুজুর এই পাশে জমিতে একটা গাছ দেখা যায়, গাছের নিচে ছায়াতে বসলেই তো পারেন। ইমাম আজম বলছেন, বাবা ওটা অন্যের জমিতে গাছ, তাই যে লোকটার জমিতে গাছ আছে সে লোকটা প্রয়োজনে আমার কাছে 3000 দিরহাম ধার নিয়েছে, এখন পর্যন্ত বেচারা আদায় করতে পারিনি। আমি যদি তার গাছের নিচে বসে আমি ছায়া খাই, হয়তো লোকটা মনে মনে ভাববে হুজুর আমার কাছে টাকা পাবে, এই জন্য আমার গাছের ছায়াতে বসে বুঝে সুদ আদায় করছে, আমি ওর ছায়াতে বসবো না, তোমার যা বলার বলো। লোকটা বলছে, হুজুর কলসিটা আপনি হাঁটুর উপর থেকে মাটিতে তো নামিয়ে রাখতে পারেন। ইমাম আজম বললেন, বাবা এটাও তো অন্যের জায়গা, আমি ভিজা কলসি মাটিতে রাখলে আমার কলসির তলাতে একটু মাটি লেগে যাবে, আর সে অন্যের মাটি আমার বাড়িতে চলে যাবে, বলো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? বলবেন না ইমানদার কার, খোদার ভয় কাকে কয়? সবই খাবো হারাম হালাল, আর ভর আমাদের মতন টানাটান কি আছে? কইছে মৌলভী সাহেব তোমার মতন নামাজ পড়তে না পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। আরে ঈমানদার রে, নামাজ পড়তে না পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে, হ্যাঁ পাক্কা ঈমানদার। নামাজ পড়ে না ফের ঈমানদার? নবী পাক বলছেন যে বেনামাজি তাকে টাকা ধার দিও না, ধার দিতে পর্যন্ত মানা করেছে, কারণ যে আল্লাহকে ভয় করে না সে তোমার টাকা নিয়ে খাবে না, তার কি গ্যারান্টি আছে? বাবাজি ভাইরা আমার, কাহলার মসজিদ শানদার শাহী মসজিদ হচ্ছে, দেখে মন ভরে গেল। মসজিদের জন্য আপনারা দান করলেন, মন থেকে দোয়া বের হলো। তবে এই শাহী মসজিদ আর বড় বড় মিনারওয়ালা মসজিদ আর মার্বেল আর টাইলস ওয়ালা মসজিদ দেখে আল্লাহ খুশি হবে না। আল্লাহ খুশি হবে সেই মসজিদ ওয়ালাদের উপরে, সেই গ্রামবাসীদের উপরে, তাদের যদি টাটিরও মসজিদ থাকে, মাটিরও মসজিদ থাকে, কিন্তু সবাই যদি গিয়ে সেই মসজিদকে সিজদা দিয়ে ভরে দেয়, তো আল্লাহ সেই গ্রামবাসীদের উপরে খুশি হবে। কথাটা বুঝতে পেরেছে? আর মসজিদ বানিয়ে ছেড়ে দিলেন। আমি ওই আপনার আশাপুর, চাঁচল, বিলাডাঙ্গি একবার জীবনী করতে গেছি বহুদিন আগে, তো দেখছি ইমাম সাহেব একলাই আজান দিচ্ছে, একলাই নামাজ পড়ছে। তবে জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপার কি গো, এই গ্রামের কেউ নামাজ পড়তে আসে না? তো নিজের ভাষাতে কইছে, হুজুর কি কহমু, এই গ্রামের লোক হামাক কোছে যে ফের আমরা তো বেতনও দিমু, ফের নামাজও পড়মু, তুই একলা একলা নামাজ পড়। আফসোস, বেতনও দিমু, ফের খানাও খিলামু, ফের নামাজও পড়মু, তুই একলা একলা নামাজ পড়। তুমি একলা একলাই পড়েছি, কি করবো? হায় হায় হায়, যাদের নামাজ কবুল হবে তারা আজ মসজিদে নেই, যাদের এক ওয়াক্ত কবুল হবে না তারা দেখেন লাইন দিয়ে নামাজ পড়ছে। আল্লামা ইকবাল বলেছিল, ওই এক সাজদা জিসে তু গিরা সমঝতা হ্যায়, হাজার সাজদে সে আদমি কো দেতা হ্যায় নিজাত। একদিন তুমি যেটাকে অবহেলা করে ছেড়ে দিয়েছো, আজ নয় কাল পড়বো, সেই সিজদাটাই হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে তোমাকে হাজার সিজদা থেকে নিজাত দিয়ে দিত। কিন্তু আফসোস মুসলমান। আর আমরা কইছি যে ওই যে একটু আগে মাওলানা সাহেব কইছিল না, আবাবিল ফেরেশতা কেন আসে না মসজিদ আকসা বাঁচাতে? হ্যাঁ, আল্লাহ গজব কেন ফেলে না মোদির উপরে, যোগীর উপরে? আরে তোর উপরে কেন গজব ফেলে না, ওইটা ভাব না। আমি আপনি যে কোন জায়গাতে বাদ নেই। আল্লাহর নবী বলছেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কয় প্রকার? জেনে বলেন কয়? এক, যার সাবালিকা বেটি ঘর থেকে বের হয়, বেপরদা, চুল দেখা যায়, দুল দেখা যায়, রূপের বাহার, রঙের বাহার, বাপ দেখে মেয়েটাকে পর্দার জন্য কড়াকড়ি করে না, সেই বাপ
হাজি হোক, গাজী হোক, মুলবি হোক, মুফতি হোক, পীর সাহেব হোক, নামাজি হোক, যে হোক, জান্নাত যাবে। আজকে দুঃখ লাগে জালসার কোনটা মেলাতে হয়তো অমুসলিমের কোন মেয়ে ছেলে আসে না, কিন্তু অমুসলিমদের মেলাতে মুসলমান মেয়েরা ঘুরে বেড়ায়। স্কুলে সরস্বতী পূজা হলে মুসলিম মেয়েরা শাড়ি পরে স্কুলে পূজা দিতে, পূজা দেওয়াই বলে। কোন মুসলমান আপনি? কেন গেল আপনার মেয়ে? আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল। রাসূলুল্লাহ বলেন, ছেলে মেয়ে 7 বছর হলে নামাজের হুকুম করো, 10 বছর হলে মেরে নামাজ পড়াও। কই করলে? বাপই তো মনে করছে যে নামাজ মাফ হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, আমি তার নামাজ পড়ে কি হবে? ছেলে পুলে আর পড়বে? খালি উরুস ঘুরে মাফ হয়ে যাবে? হ্যাঁ, আমি দেখলাম তো কিছু লোককে বলছে পীর সাহেবের বাড়িতে এসে ফের নামাজ কি সাহেব, নাউজুবিল্লাহ মিন যালিক, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি। গৌসে পাক মাদারজাদ ওলি হয়ে দুনিয়াতে এসেছিলেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না। ইমাম হাসান হোসেন নবীর নওয়াসা 72 খানা তীরবিদ্ধ হয়ে নামাজ থেকে দূরে থাকলো না। আর আজ আমরা নিজেকে তাদের মাননেওয়ালা বলি। हुसैन का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, और मस्जिद में कभी हम लोग नहीं चढ़ेंगे। हैं? और যে একটা লোকের বলে গরু ঘুরছে মসজিদে, তো মৌলভী সাহেব বাঁশ নিয়ে ঠাঠাইছে গরুটাকে, তো গরুওয়ালা দেখতে পেয়ে দৌড়ে চলে এসেছে, কইছে এই ইমাম সাহেব কেন গরুটাকে মারছেন? কইছে গরুটাকে মারবো না মানে? মসজিদ কি গরুর ঘোরার জায়গা নাকি? গরু ঢোকার জায়গা? গরু বেঁধে রাখতে পারছো না? তো গরুওয়ালা কইছে হুজুর ওর বুদ্ধি নাই, সে মসজিদে এসে আমাকে কোনোদিন দেখেছিলেন? কইছে ওর জ্ঞান নাই, আকেল নাই, নির্বোধ, বলে মসজিদে চলে এসে আমাকে কোনোদিন দেখেছিলাম মসজিদে? মানে ও খুব চালাক, ওই জন্য জীবনে মসজিদে যায়নি। মইরা দেখ, সময়কে মূল্যবান মনে করুন, নামাজ পড়ুন। তো নবী বলছেন 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। এক, যার সাবালিকা বেটি ঘর থেকে বের হয় বেপরদা, বাপ দেখে নিষেধ করে না, সে বাপ দাড়ি টুপি ছেড়ে তাহাজ্জুদ পড়েও জান্নাত যাবে। ওকে বেটির জন্য জাহান্নামে যেতে হবে। বাপ গেছে হজ করতে আর বেটি ঘুরে বেড়াচ্ছে বন্ধুর সঙ্গে পার্কে, ওই বাপ জান্নাত যাবে না। আপনি কেন আপনার বেটিকে পর্দায় রাখলেন? গার্জেন হিসেবে আপনাকে জাহান্নামেই যেতে হবে। 2, যার স্ত্রী বেপর্দা বাড়ি থেকে বের হয়, স্বামী দেখে তাকে পর্দার জন্য কড়াকড়ি করে না, সে স্বামী জান্নাতে যাবে না। 3, আর আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা কাপড় পরেও রাস্তা ধরে চলবে তো মনে হবে উলঙ্গ চলছে, টাইট ফিটিং সিটিং আর শুটিং কাপড় পরে একদম লাল টুসটুসা ঠোঁট করে, আর মোবাইলের গলাকে চিপে ধরে, আর ওড়নাটাকে গলাতে প্যাঁচ মেরে, আর উটের মতো ঝুটি উপরে করে বের হয় কিছু মেয়ে ছেলে, দেখবেন রাস্তা ধরে অপরকে আকৃষ্ট করার জন্য নিজের দিকে। নবী পাক বলছেন এই মেয়েরা দলে দলে যাবে জাহান্নামে, এরা যাবে না জান্নাতে। আজকে যে কোনো মেলা, জালসার মেলা লাগুক, জালসা করলে তো মেলা লাগা বসতে দিতেই হয় না, আর উরুসেরই লাগে। দেখবেন মুসলিম মেয়েদের অবস্থা, আর বিহা টিহাতে তো রে বাপ, যদি খালি বিহা লাগা যায় আর খালি কহেন জাগে ইয়ার মা ওয়ার মা ইয়ার তোরাকে সবকে যেতে হবে ডলি বিবি, আর না কহিলেও জ্বালা, যদি না কহেন তো একবারে গর্ভমুখী হয়ে বসে আছে বাড়িতে, মুখ ফুলিয়ে বসে থাকবে।
আর যদি খালি কহে দেন যে বিহাতে যেতে হবে ডলি বিবি, ও রাত থেকে সাজতে শুরু করেছে, গাড়ি ছুটে যেছে তাও সাজা হয় না। আগে আইন আগে বাহারান আগে কইছে থাম থাম থাম, ইন্নি করছে ইন্নি। যদিও শরীয়তে ইসলামে মেয়েরা শুধু সাজতে পারে এক জায়গাতে, নিজের ঘরের মধ্যে স্বামীকে খুশ করার জন্য, যত বেশি পারে সে সাজুক, শরীয়তে মানা নাই। কিন্তু অপর কাউকে দেখানোর জন্য সেজে গুজে যখন মেয়েরা বের হয়, তার উপরে খোদার লানত বর্ষিত হয়। কিন্তু আজ আমাদের সমাজ, আজ আমাদের সোসাইটি, আজ আমাদের পরিবার, আজ আমাদের পরিবেশ কি করে রেখেছি আমরা? আমরা কোন দরজার মুসলমান? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা, তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতো, আর মরে যাস না পুরোপুরি মুমিন মুসলমান না হয়ে। বাবাজি ভাইরা, আসুন একটু পুরোপুরি মুসলমান হতে শিখি আমরা। চলবো শরিয়াত মতে, বলবো শরিয়াত মতে, উঠা বসা হবে শরিয়াত মতে, ভাব ভঙ্গি শরিয়াত মতে, সমাজ গড়বো শরিয়াত মতে। আজান হওয়া মাত্র সবাই যাব মসজিদে, আবাদ করব খোদার ঘর মসজিদকে। আল্লাহ পাক খুশি হবে আমাদের উপরে। রমজান মাসে বসে ইমাম সাহেবের কাছে নিজের নিজের হিসাব কষে যাকাতটা বের করব ঠিকভাবে। আজকে মুসলমানেরা সঠিকভাবে যদি যাকাত বের করে বাবা, সমাজে কেন এলাকায় কোনো গরিব মানুষ থাকবে না, সবাই মালদার হয়ে যাবে। আফসোস, বড় দুঃখ লাগে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে বহুদিন আগে, তারা যাকাত বুঝারও চেষ্টা করে না, যাকাত আদায় করে না। আলিম ওলামাদের পরামর্শ নিবেন, জানাবেন খুলে আমার উপরে যাকাত ফরজ হলো কি হলো না। মাওলানা সাহেব আপনাকে সুপরামর্শ দিবে, সেই মোতাবেক চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআন শরীফে তাই বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো জ্ঞানীদের কাছে, যে বিষয়ে তোমরা জানো না জেনে নেওয়ার চেষ্টা করো। আজ আমরা সমালোচনা করতে পারি, জানার জন্য আগ্রহ আমাদের নেই। আল্লাহর নবী বলেন, শিখতে থাকো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করতে থাকো। আল্লাহর নবী জ্ঞান শিক্ষার চর্চার উপরে এত তাকিদ করেছেন, একটা বয়স্ক লোক যদি শরিয়ত শিখবো, ইসলাম শিখবো, কোরআন পড়তে শিখবো, আলিম ওলামার পাশে গিয়ে বসে, যেতে আসতে লোকটা কোরআন শরীফ শিখতে শিখতে মারা গেল। আল্লাহর নবী বলেন, ওই বুড়ো মানুষটার কবরে দুটা ফেরেশতা এসে সকাল সন্ধ্যা তাকে কোরআন পড়াতে থাকে। ওই লোকটা যখন উঠবে কিয়ামতের মাঠে, দেখা যাবে পুরোটা কোরআন তার যেন মুখস্থ হয়ে গেছে, হিফজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের বুড়া মানুষদের কাম নাই, সকালে কোন রকম যেটি ফজরের নামাজ পড়ে সোজা যাবে চায়ের দোকানে, আর চায়ের দোকানে দেখবেন দাঁত আছে তাও, না আছে তাও, খালি ফক 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 করে। ই মৌলবীর বিরুদ্ধে কথা, ওই ইমামের বিরুদ্ধে কথা, ই নেতার বিরুদ্ধে কথা, ও নেতার বিরুদ্ধে কথা, ইয়ার বেটার কথা, ওর বেটির কথা। চায়ের দোকানে দেখবেন বসে, হয় কি হয় না? একটাও ভালো কথা হয়, খালি সমালোচনা, খালি সমালোচনা। মানুষের সমালোচনাতে যেটি সময় ব্যয় করে মানুষ, সেটি সময় যদি ছেলে পেলেদের পিছে লাগাতো, তো ছেলে পেলেগুলো সব মানুষ হয়ে যেত, যেগুলা বাঁদর হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ছেলেদের স্টাইল দেখবেন, ছিঁড়া প্যান্ট পরছে, ছিঁড়া প্যান্ট, আর চুল কাটছে তো এদিকে চুল নাই, এদিকে চুল নাই, মাঝখানে একদম লম্বা করে ছেড়ে দিছে। কোনটা বলে মুরগা কাটিং, কোনটা বলে উট কাটিং, কোনটা বলে কি কাটিং, আর কানে ভর দিছে দুটা খুটলি, আর মোটর সাইকেলকে এমন করে মুচড়াইছে, মনে হচ্ছে রোড মোড কে ফেড়ে ফেল দিবে।
আর পেপসির দোকানে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কইছে একটা পেপসি গুলা দিস তো হে, বাম হাতে ধরে আর একদম খাড়িয়া খাড়িয়া গট গট করে টেনেলে খুব শান্তি। এই তো শিক্ষা দিয়েছে। বলে যার ফলে আজ আমাদের সমাজ, আজ আমাদের সোসাইটি, আজ আমাদের পরিবেশ দিন দিন নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। কারণ আমরা সুন্নাতে নবীকে ফলো করি না। দেখুন, আমার নবীর সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কারা? জোরে বলেন কারা? ইসলামের বড় শত্রু হচ্ছে ইহুদিরা। আর নবী পাকের তো দুশমন নবীর জন্মের আগে থেকেই। আপনারা নবীর জীবনীতে শুনে হবেন, নবী যখন বাপের পিঠে ছিল আব্দুল্লাহর কপালটা নূরের মতো চমকাতো। তখন মক্কা মদিনায় প্রচুর ইহুদিরা বাস করত। তারা বুঝতে পেরেছিল এই আব্দুল্লাহর আওরস থেকে একটা সন্তানের জন্ম হবে, আখেরি জামানার সে নবী হবে, আর কলমা একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে প্রচার করবে। আর তার ভাষাগুলো এত মিষ্টি হবে, তার কথাতে আকৃষ্ট হয়ে মানুষ ইসলামের দীক্ষায় দীক্ষিত হবে। ইহুদি নাসারার আর কোনো বসবাস অস্তিত্ব মক্কা মদিনায় থাকবে না। এজন্য না থাকবে বাস, না বাজবে বাসি, না আব্দুল্লাহ থাকবে, না তার ছেলে দুনিয়াতে আসবে, তাকে মেরে দাও। শুনে হবেন আপনারা, আমার নবীর আব্বা শিকার করতে গেছে, ইহুদিরা নবীর আব্বাকে মারতে গিয়েছিল। আল্লাহ পাক ইহুদিদের হাত থেকে আব্দুল্লাহকে বাঁচালো। নবী পাক দুনিয়াতে এলো, 7 বছর বয়সের নবী মায়ের সাথে ঘুরতে গেছেন মদিনা। মদিনার এক পুকুরে গিয়ে নবী চান করছেন। ইহুদির এক জ্ঞানী গুণী লোক দেখতে পেল আমার নবীকে, রাসূলুল্লাহর পৃষ্ঠ মোবারকে মোহরে নবুয়ত ছিল এবং চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ চাইতে উজ্জ্বল। দেখার পরে বলেছিল এই ছেলেটাই হবে আখেরি জামানার নবী, মেরে দাও একে। নবী আমার শুনতে পেয়ে বললেন গিয়ে মাকে। মা তখন নবীকে নিয়ে সেখান থেকে মদিনা ছেড়ে ফিরে আসলেন মক্কাতে। আমার বলার উদ্দেশ্য, এই ইহুদি জাতিরা এত নিকৃষ্ট জাতি, যার সম্পর্কে আল্লাহর কোরআন পর্যন্ত বলেছে জরিবাত আলাইহিমুজ জিল্লাহ, আল্লাহ তাদের উপরে জিল্লাতকে মুসাল্লাত করে দিয়েছে। এই বেহায়া কওম, বেশরম কওম, ওয়াদা খেলাফ কওম সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করেছিল মদিনাতে রাসূলুল্লাহর সাথে। ফলে আমার নবী বাধ্য হয়ে মদিনা থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। সারা পৃথিবী এরা ঘুরতে ঘুরতে জাপান, জার্মান কোথাও জায়গা না পেয়ে জাপানে যখন পৌঁছাই, হিটলার তখন এদের স্বভাব চরিত্রের উপরে তুষ্ট হয়ে, নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে পুড়িয়ে মেরেছিল। 10,000 ছেড়ে দিয়েছিল। পৃথিবীর লোক জিজ্ঞেস করেছিল হিটলারকে, এ জাপানের হিটলার, তুমি একে কেন ছাড়লা? এই 10,000 কেন ছাড়লা? হিটলার বলেছিল, এই 10,000 ইহুদি ছাড়লাম এই জন্য আমার পরে যেন দুনিয়া অনুভব করতে পারে এরা কত নিকৃষ্ট হয়, এরা কত হারাম খোর হয়, এরা কত বড় গাদ্দার হয়, দুনিয়ার মানুষ যেন এটিকে দেখে বুঝতে পারে। আজকে দুনিয়া বুঝছে, দুনিয়া দেখছে। সেই ইহুদি যাদেরকে কেউ জায়গা দিচ্ছিল না, ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে জায়গা দিল। আমেরিকা ব্রিটেন চক্রান্ত করে মুসলিম দেশে বসালো, তারা আশ্রয় দিল। আর আজকে তাদেরকে নিশ্চিহ্ন করে যাচ্ছে। 60 থেকে 70 হাজার লোককে মেরে দিল, শিশু থেকে আর ছোট্ট থেকে বড় পর্যন্ত। এই বেরাদার, এই ইহুদিরা গোড়াগড়ি থেকে ইসলামের এবং আমার নবীর শত্রু হলেও আমার নবী পাকের দুটা থিওরিকে তারা নিয়ে নিয়েছে। এক, আমার নবী বলেছেন তুমি নিজে শিক্ষিত হও, বাল বাচ্চাকে শিক্ষিত বানাও, আর শিক্ষিত হতে গিয়ে দূর সফর করতে হয় তারও তোমরা করো। ইহুদিরা বাচ্চাকে কিছু না করলে শিক্ষিত বানিয়েছে। জি হ্যাঁ, আজকে আমার আপনার ছেলে দেখবেন একটা গেম খেলে যার নাম পাবজি, যে গেম খেলাটা সরাসরি হারাম। এই গেমটা তৈরি করেছে ইহুদির 9 বছরের বাচ্চা। যে গেমটা আমার আপনার ছেলে খেলে,
ইহুদিরা ইনকাম পাই, আমরা পেপসি খাই, ইহুদিরা ইনকাম পাই, আমরা লাখ সাবান ব্যবহার করি, ইহুদিরা তার ইনকাম পাই, সেই ইনকাম দিয়ে মুসলমানকে মারছে না। বাস ব্রাদার, আজকে প্রথম হুজুরকে দেখছেন এমন কথা নয়, প্রায় 40 বছর হতে চললো উনার ওই বাংলার মাটিতে পা রাখা। সবাই দেখছেন, সবাই ভালো করে জানছেন। আর আপনাদের গ্রামে আসার জন্য উনি ওয়াদা করেছিলেন, তাই আজকে মুম্বাই থেকে সরাসরি সফর করে আপনাদের মাঝে এসে হাজির হয়েছে। আমি আর বেশি লম্বা বক্তব্য রাখবো না, কারণ আমাকে আপনি যে কোনো সময় দাওয়াত করে নিয়ে এসে ওয়াজ নসিহত শুনতে পারবেন। হুজুরকে তার সব সময় আমরা পাবো না, নির্দিষ্ট সময়ই পাওয়া যায়। আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বত পেয়ে উনি ওয়াদা মোতাবেক আপনাদের মাঝে পৌঁছে গেছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, দীর্ঘদিন ধরে গ্রামে আসেন, আপনারা ওনাকে ভালোবাসেন বলেই পেয়েছেন। কারণ ইনাদের জীবনে আমি এটাই দেখলাম 20, 25, 30 বছর ধরে, যে ইনাদেরকে পেতে হলে মহব্বত লাগে। পয়সা দিয়ে শুধু ইনাদেরকে পাওয়া যায় না, মহব্বত দিয়ে পাওয়া যায়, ভালোবাসা দিয়ে পাওয়া যায়। নিশ্চয় আপনাদের মধ্যে ভালোবাসা আছে, আপনারা ওনাকে পেয়েছেন। তবে দুটো কথা বলে আমি বিদায় নিব। হুজুর আমাদের এই বাংলার জন্য কি করছেন আর কি করলেন, কি ভাবছেন, আশা করছি এটাও আপনাদের কাছে আর অজানা কিছু নেই। একটা সময় ছিল এই কাহালা বাস্তিতে আশরাফুল আউলিয়া হুজুরের আব্বা বলেছিলেন, 305 का मेंबर बनो, हम ऐसा ऐसा करने जा रहे हैं। মানে এমন কিছু আমি করতে যাচ্ছি। কারণ উনি অনুভব করেছিলেন যে বাংলার মানুষের মধ্যে মহব্বত আছে, আকীদাত আছে, ভালোবাসা আছে, নেই শুধু শিক্ষা। আর এটা কথা সত্যি যে এখনো অন্য অন্য রাজ্য থেকে বাংলার মুসলমানরা আমরা বিশেষ করে ইসলামী শিক্ষায় অনেক পিছিয়ে আছি। কথা ঠিক বলছি না ভুল? আপনি বিহারে যান, ইউপিতে যান, ছোট ছোট বাচ্চা দেখবেন শুদ্ধ কোরআন পড়তে পারে। আমাদের এখানে ইল্লা মাশাআল্লাহ অনেক মসজিদের ইমাম সাহেব পর্যন্ত কেরাত শুদ্ধ নেই, মানে যেমন তেমন পড়া, কারণ চর্চা নেই। তো হুজুর চেয়েছিলেন যে এখানে এমন কিছু প্রতিষ্ঠানের দরকার আছে, শুধু মাদ্রাসা মক্তব নয়, যে সর্বশিক্ষা ওখানে হবে। আর সব লাইনের ছেলেরা, সে ইংলিশ মিডিয়ামের হোক, বাংলা মিডিয়ামের হোক, সে ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, কোরআন পড়বে শুদ্ধ, কেরাত করে কোরআন পড়তে পারবে, নামাজের কিছু মাসলা মাসাইল জানবে। বিএ পাস হোক ছেলেটা, এমএ পাস হোক ছেলেটা, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রয়োজন হলে সে খুতবা পড়াতে পারবে, প্রয়োজন হলে দাঁড়িয়ে বাপের জানাজা পড়াতে পারবে। এরকম প্রতি ঘরের প্রতিটা ছেলে যেন হয়, তার জন্য এরকম একটা প্রতিষ্ঠান লাগবে যেখানে গিয়ে সব শিক্ষা ছেলেরা পাবে। আমি ওরকম একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছি। তাই আজ থেকে 27 বছর আগে পান্ডুয়া শরীফ, যে জায়গাটা 700 বছর আগে রাজধানী ছিল, আলাউল হক পান্ডবীর জামানায় এমন ইউনিভার্সিটি চলতো, সেখানে 500 জন শিক্ষক একসঙ্গে বসে শিক্ষকতা করেছে। কিন্তু মানুষ মর্যাদা দিতে পারল না। জালাল তাবরিজি এসে জালালে এসে চলে গেলেন, এখান থেকে ছেড়ে সিলেট, সব নিশ্চিহ্ন হয়ে গেল, মাটিতে মিশে গেল। আবার আলাউল হক পান্ডবীর দরবারে আস্তে 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 আস্তে, কারণ
পান্ডুয়া শরীফ আর পিরানা পীরের সঙ্গে সম্পর্ক হুজুরদের মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি থেকে প্রায় 700 বছর ধরে এই দরবারে উনাদের আসা যাওয়া। মখদুমে পাক 700 বছর আগে বাদশাহী ছেড়ে এই বাংলার মাটিতে এসছেন। তো হুজুরদের বংশ পরম্পরা হিসাবে বাপ দাদা পরদাদা আসা যাওয়া লেগেই ছিল। আশরাফুল আউলিয়ার উপরে আলাউল হক পান্ডবীর নিগাহে কারাম হলো। আশরাফুল আউলিয়া সেখান থেকে ইশারা পেলেন, তাই উনি চাইলেন আবার 700 বছর আগেকার ইতিহাসকে দোহরাতে। বলে 27 বছর আগে মখদুম আশরাফ মিশনের ভিত্তি স্থাপন করলেন। এই বলে যে এখান থেকে ছেলেরা বাংলাও পড়বে, ইংরেজি পড়বে, আরবি পড়বে, আলিম হবে, মৌলানা হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো সবাই অবাক হচ্ছিল। কিন্তু আজ আলহামদুলিল্লাহ মাত্র 27টা বছরে দেখছে যে আল্লাহর ওলির কারামত কাকে বলে। হুজুর আশরাফুল আউলিয়া বিসমিল্লাহ করে ভিত্তি স্থাপন করে কয়েকটা ঘর তৈরি করে চলে গেলেন। সম্পূর্ণ নকশা ছক হুজুর তাজুল আউলিয়াকে দিয়ে গেলেন। হুজুর তাজুল আউলিয়া বাপের এই স্বপ্নকে পূর্ণ করতে গোটা ভারতবর্ষ ঘুরে লাস্ট অব্দি দেখলেন এটাকে কামিয়াব করতে হলে নিজেও কুরবানি দিতে হবে। তাই আপনি কচুয়া শরীফ গেলে দেখতে পাবেন বাপ দাদার পৈতৃক সম্পত্তি যেটা ওনারা পেয়েছিলেন সেই জায়গাটাকে বাড়ির সবার সঙ্গে পরামর্শ করে প্রায় অনেকটাই জায়গা, যার কোটি কোটি টাকার দাম, 4 তলা বিল্ডিং সেখানে বানিয়ে খানকা রূপে সম্পূর্ণ জায়গাটা হুজুর সর্বপ্রথম তার ইনকাম, তার আমদানি যেন মখদুম মিশনে লাগে বলে সম্পূর্ণ জায়গাটাকেই দান করে দিয়েছেন বিল্ডিং সহ পান্ডুয়া মিশনকে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুগণ ভাইরা আমার, আজকে ওই বিল্ডিং এর ইনকামে আলহামদুলিল্লাহ আর একটা জায়গা কচুয়া শরীফের মাটিতে কিনে সেখানেও 3 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল খানকা রূপে। সারা বছর ওখানে লোক আসে থাকে, কারণ মখদুম বাবার দরবারটা এমনই দরবার যে ওখানে 12 মাস আপনি ভিড় পাবেন। রুগী নিয়ে লোক আসে, ভাড়াতে থাকে। হাজারোটা বিল্ডিং আছে, তবুও অভাব হয়ে যায় জায়গা। আর একটা বিল্ডিং তৈরি হয়েছে ওই পয়সা দিয়ে, ওর চাইতে বড় জায়গা কিনে, ওটাও সম্পূর্ণ পান্ডুয়া মিশনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর চাইলে নিজের ছেলে মেয়ের জন্য করতে পারতেন। কচুয়া শরীফে এখনো তেমন কিছু না, বাপের তৈরি করা সেই বাড়িটা, ওটাই রিপেয়ার সিপিয়ার করছেন, চলছেন। আর সমস্ত কিছু ভাবেন তো মিশনের জন্য। আপনারা যারা উরুসে গেছেন, উরুসে যাবেন, আবার আগামী মুহররম মাসে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা যাব, দেখবেন হুজুরের বাড়িতে উরুসের সময় যে মাহফিলে মিলাদটা হয় সেখানেও যেটুকু কালেকশন করা হয় সম্পূর্ণ পান্ডুয়া মিশনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এত বড় কুরবানি যে পীর দেয়, আল্লাহ পাক তো ইনশাআল্লাহ মাদাদ থেকে সাহায্য করবেই। তাই সুবহানাল্লাহ, আপনাদের মতো যাকাত ফিতরা ওসুর দেনেওয়ালা হুজুরের এই কুরবানি দেওয়ার ফলে লোক দেখলো যে হুজুর বাংলার মাটিতে আশরাফুল আউলিয়া মানুষের জন্য, সমাজের কল্যাণার্থে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চা বাচ্চাকে শিক্ষিত করতে যে প্রস্তাব রেখেছিলেন সেটাকে বাস্তবে রূপ হুজুর তাজুল আউলিয়া দিতে গিয়ে এত বড় কুরবানি দিয়েছেন। আমরা যদি সামান্যটুকু তিনার সাথ দিতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কে হবে। তাই আপনাদের মাঝে অনেক সুবহানাল্লাহ যাকাত ফিতরা দেনেওয়ালা আপনা মনে দিয়ে আসে, নিজের হাতে দিয়ে আসছে। আপনারা জানেন 27 বছর হয়ে গেল, কেউ বলতে পারবে না কাহালা বস্তির লোক যে চেক নিয়ে, রসিদ নিয়ে রমজান মাসে, আমের সিজনে, ধানের সিজনে, খালের সময় বাড়ি বাড়ি কেউ গিয়ে পয়সা উঠিয়েছে। কেউ বলতে পারবে? মিশন থেকে কেউ আসে কালেকশন করতে? কেউ আসে না। তবে হ্যাঁ, কিছু কিছু দায়িত্বশীল লোক আমাদের, যারা নিজেরাই বিনা কোনো কমিশনে হারাম বরাবর 1 পয়সা তারা পায় না, যাদের ভালো লাগে তারা নিজেরা নিজে থেকে কিছু করার চেষ্টা করে। আপনার গ্রামেও হয়তো আমার এই জার্জিস ভাই আছে,
আপনারা অবশ্যই চোখ বন্ধ করে তাকে সমর্থন করবেন এবং যা দিবেন তিনার কাছ থেকে চেকটা বুঝে নিবেন। চেক পেয়ে গেলে আপনি জানবেন যে আপনার পয়সা 100% মিশনে পৌঁছাচ্ছে। গোটা ভারতবর্ষের মধ্যে এইরকম রুল, এরকম সিস্টেম, এরকম নিয়মে আর কোথাও হয় কিনা আমি জানি না। সব জায়গাতেই কমিশন দিয়ে আদায় করা হয়। এজন্য দেখবেন এক একটা প্রতিষ্ঠানের 50টা করে এজেন্ট ঘুরে বেড়ায়। আমাদের এখানেও ঘুরতো যদি কমিশন পেত। যার 20 ভাই পড়ে থাকতো আর 20 জন এসে এখানে মিশন মিশন করে নিয়ে চলে যেত, কারণ তার লাভ ছিল। কিন্তু যেহেতু 5 পয়সাও লাভ নেই, এই জন্য দেখবেন যে এখানে কেউ আসে না, একজনই ঘুরছে। তো এটা আপনাকে মানতে হবে যে সে নিজের লাভের জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়, হুজুরের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যারা বুঝে গেছে। আর আমি তো এটা মনে করি ইনাকে বুঝতে হলে জ্ঞানের দরকার আছে, শিক্ষার দরকার আছে। শিক্ষিত মানুষরাই ইনাকে বুঝতে পারে। তাই আমি দেখলাম চাঁচলের কিছু শিক্ষিত ছেলেরা হুজুরের এই প্রোগ্রামগুলো দেখার পর, যে হুজুর মাত্র 27 বছরে বাংলা মিডিয়াম স্কুল করলেন পান্ডুয়াতে, ইংলিশ মিডিয়াম আইনাই হিন্দ পাবলিক স্কুল করেছেন পিরানা পীরে, এখন ভর্তি চলছে। জানি না আপনাদের এখানকার ছেলেপুলে আপনারা দিয়েছেন কিনা, কাহলাবাস্তির ছেলে আছে কিনা জানি না। আপনি ওখানে রেখেও পড়াতে পারেন। 1 থেকে 7 ক্লাস চলছে ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের স্কুল। বা আপনি বাড়ি থেকেও ছেলেকে নিয়ে যেয়ে নিয়ে আসা যাওয়া করে, গাড়ি থাকবে, আপনার বাড়িতে আপনার ছেলেকে পৌঁছে দেওয়া হবে, আপনার নাতিপোতাকে পৌঁছে দেওয়া হবে। হুজুর চাইছেন এক কথায় প্রতিটা বাড়িতে যেন শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলে থাকলে শিক্ষিত সমাজ হবে, শিক্ষিত সমাজ থাকলে তার ধরন আলাদা হবে। এইটাই হচ্ছে উনার ইচ্ছা। চাঁচলের শিক্ষিত ছেলেরা হুজুরের এই শিক্ষাগ্রহী, সুবহানাল্লাহ হুজুর, এবং উনি যে চাইছেন বাংলার ঘরে ঘরে শিক্ষিত তৈরি করতে, তাই তারা নিজেরাই কালেকশন করে নিজের এলাকা থেকে প্রায় কয়েক বন্ধু মিলে, ভাই মিলে, এলাকার কিছু ওইরকম জ্ঞানী গুণী শিক্ষিত লোকের সঙ্গে পরামর্শ করে কেউ 25,000 কেউ 50,000 করে মেম্বার হয়ে 1 কোটি টাকা দিয়ে 1 বিঘা জায়গা কিনে সেখানেও 2 তলা বিল্ডিং তৈরি করেছে তারা। হুজুর 5 তারিখে উদ্বোধন করে এসছেন। আবার কালকে ওইখানে আরেকটা জায়গা ওরা কিনছে, যেটা ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। হুজুর ওখানে রেজিস্ট্রি করার জন্য হুজুরকে যেতে হচ্ছে। ওরা হুজুরের নির্দেশে হ্যাঁ সমস্ত কিছু পান্ডুয়া মিশনের নামে, পান্ডুয়া মিশনের জন্য করছে। এবং ওরা চাইছে আগামী দিনে আমাদের এখানেও ইনশাআল্লাহ পান্ডুয়া মিশনের শাখা রূপে একটা স্কুল মাদ্রাসা অবশ্যই কিছু না কিছু হবে। কারণ সুবহানাল্লাহ, হুজুরের সুবহানাল্লাহ। ইচ্ছা প্রত্যেকটা প্রতিষ্ঠানে মেন বেস হবে আমাদের মাদ্রাসা, মেন বেস হবে আমাদের ইসলামী শিক্ষা, তার সাথে সাথে আদার শিক্ষা। আপনার ছেলে যেই হোক না কেন, যেখানে যাক না কেন, কমপক্ষে সুন্নি জামাত হয়ে থাকবে এবং ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, তার সাথে সাথে শুদ্ধ কোরআন পড়তে পারবে। বলুন সুবহানাল্লাহ। বেশক, সুবহানাল্লাহ। এই ইচ্ছা নিয়ে আজ পর্যন্ত হুজুর যে কাজগুলা করেছেন আপনারা শুনে হবেন। এই যে আপনার ইংলিশ মিডিয়াম স্কুলটা খুলেছে, এখন 7 ক্লাস পর্যন্ত আছে, আগামী দিনে 8 হবে, 9 হবে, 10 হবে, 11, 12 হবে। আর 12 করার পরে বাচ্চারা যায় কোথায়? নিটের এক্সাম দিতে, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আইআইটি বা আইটিআই করার জন্য কোচিং নিতে। তো কোচিং নিবে কোথায়? তার আগেই আমার আপনার দরদি পীর মালদা হায়দারপুরে 2.5 কাঠা জমির উপরে কয়েক কোটি টাকা খরচ করে 6 তলা বিল্ডিং উঠিয়েছেন। এই মালদার ছেলেরা আর যাবে কোথায়? এখান থেকে গিয়ে ওখানে তারা যেন কোচিং নিতে পারে, তার জন্য কয়েক কোটি টাকা খরচ করে হায়দারপুরে মিশনের বোর্ড লাগা হবে, দেখে নেবেন গিয়ে। 6 তলা বিল্ডিং তৈরি হয়েছে কয়েক কোটি টাকা খরচ হয়ে। ওটাও আপনার আপনার ছেলেদের জন্য। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার বন্ধুগণ, শুধু এটাই নয়, হুজুর চাইছেন আগামী দিনে যদি আল্লাহ তৌফিক দেয় তো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হোক বা নার্সিং কলেজ হোক, এখানকার ছেলে মেয়েদের জন্য তৈরি করতে হলে অনেকগুলা জমি জায়গার প্রয়োজন আছে। তাই ক্ষুদ্র ক্ষুদ্র আপনাদের মহব্বত ভালোবাসার দান পেয়ে হুজুর আজ পিরানা পীরে 50 বিঘা জায়গা কিনেছেন। 50 বিঘা। বলুন আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ আলহামদুলিল্লাহ, পান্ডুয়া সুবহানাল্লাহ। মিশনের জন্য, সম্পূর্ণ পান্ডুয়া মিশনের জন্য।
আপনারা খুশি না নারাজ? এতগুলা যে করছেন বাংলার জন্য, উনি এত কুরবানি দিচ্ছেন, দিন রাত এক করে দিয়েছেন, তা আপনারা এতে খুশি না নারাজ? তো অবশ্যই যাকাত ফিতরা গুলো আপনারা দিবেন তো, দিচ্ছেন তো? ভাই নিজ হাতে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ পিরানা পীরে মাদ্রাসা চলছে, পান্ডুয়াতে চলছে। পান্ডুয়া না যেতে পারবেন, পিরানা পীরে যাবেন, ওখানে ম্যানেজার থাকে। তবে জারি হাতে দেন, পয়সা দেন আর চামড়া দেন। অবশ্যই চেক নিয়ে নেবেন, রসিদটা নিয়ে নেবেন, তাহলে আপনি কনফার্ম যে আপনার পয়সা পৌঁছে গেল মিশনে। আর কেউ মাঝখানে 5 পয়সাও খেতে পারবে না। বিনা রসিদে বিনা চেকে কাউকে আপনি পয়সা দিবেন না। বন্ধুগণ ভাইরা আমার, যাই হোক, আর একটা সিস্টেম হুজুরের আপনারা নিশ্চয়ই শুনে হবেন, যে যে এলাকাতে হুজুর যান ওইখানেই মাটির চুক্কা বা প্লাস্টিকের ব্যাং বাড়ি বাড়িতে রাখা আছে। এটা কিসের জন্য? এটাও পান্ডুয়া মিশনের জন্য। হয়তো আপনাদের কাহলা বাস্তিতেও হবে, জানি না সবার কাছে আছে কি নাই। আমি বলবো, জীবনে অনেক কিছু করছেন আপনারা, একটা চুক্কা একটা ব্যাং বাড়িতে রাখেন। আল্লাহ যখন তৌফিক দিবে ওর মধ্যে আপনি পয়সা ভরবেন, যখন আপনার ইচ্ছা হবে ভরবেন, যেটুকু সম্ভব হবে ভরবেন। এর বরকতটা আপনি দেখবেন। সরকার বলেছেন, गांव में जो सबसे गरीब है उसको पहले देना। जब वो देने लगेगा तो इंशाल्लाह देने वाला ही बन जाएगा, फिर मांगने वाला नहीं रहेगा। এত বরকত আছে এর। কারণটা হচ্ছে ভাই, উনি নিজের জান জি দিয়ে এটাকে তৈরি করছেন, খুলুস আর ইখলাসের সাথে কাজ করছেন। যে কাজে ইখলাস থাকে সেখানে আল্লাহর রহমত থাকে, বরকত থাকে। এবং হুজুর বলেছেন, আজকে 700 ছেলে ওখানে পড়াশোনা করছে। আপনি এখানে ব্যাংকে পয়সা রাখতে রাখতে মারা গেলেন ধরুন, তো ফার্স্টে আপনার দোয়াটা ওখানে হবে। ওখানে হচ্ছে পিরানা পীর আর পান্ডুয়াতে। হুজুর বলে দিয়েছেন 5 টাকাও যে দিয়েছে মিশনকে, তাদেরকে তোমরা ভুলে যেও না, প্রত্যেক দিন দোয়া করো, প্রত্যেক দিন তাদের জন্য দোয়া হয়। আপনি ভাবেন তো একবার, এটা উরুসের জন্য নয়, এটা মাজারের জন্য দিচ্ছেন না আপনি, এটা দিচ্ছেন গরিব ছেলেদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আপনার 5টা টাকা খেয়ে কেউ আলিম হচ্ছে, কেউ কারি হচ্ছে, কেউ মুফতি মুহাদ্দিস হচ্ছে, আর ডেলি আপনার জন্য দোয়া করছে আর আপনার জন্য দোয়া করতে থাকবে। তাই বলবো, ওটাকে অবশ্যই আপনারা বাড়িতে রাখবেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত